রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের ইউটিউব বন্ধু। আজকে করব কাঁকরোল ভাজা, পেঁয়াজ ডিম লঙ্কা দিয়ে কাঁকরোলগুলো কেটে নিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু এলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার বন্ধুরা, আমি বিনা, আপনারা দেখছেন বিনা রান্নাঘর। দেখুন আজকে কাঁকরোলের রেসিপি এনেছি। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে প্রথমে আমি কাঁকরোলগুলো একটু ভালো করে ভেজে নেব। কাঁকরোলগুলো দেখুন একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটা দেব। দেখুন কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা হলে একটা ডিম আমি এখানে ফাটিয়ে দেব। এবার দেখুন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন। এটা শুধু কালারের জন্য একটু দিয়ে দিলাম। এবার আমি একটা ডিম ফাটিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা কাঁকরোলের রেসিপি কিন্তু অনেকেই খেতে চায় না, কাঁকরোলটা সবাই বাদ দিয়ে রাখে। কিন্তু এইভাবে যদি এই কাঁকরোল ভাজাটা হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে সবাই কিন্তু একদম চেটে পুটে খাবে। বন্ধুরা, এইভাবে কাঁকরোল ভাজা করলে দারুণ লাগে খেতে। আপনারা প্লিজ অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে রেসিপিটা। এবার দেখুন আমার কাঁকরোলটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি। প্লেটের ওপরে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে।